গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল 10ই জানুয়ারি আর আমরা পৌঁছে গেছিলাম এত সুন্দর একটা জায়গায়। কোথায় গেছিলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটাই কিন্তু আমার সাথে থাকতে হবে। আশা করছি সবার খুব ভালো লাগবে। চলো সবাই আমরা যাই গন্তব্যস্থলে। বেরোবো এখন। কটা বাজে? 8:30 বাজে। আমাদের ট্রেন আছে 10:10 সোনিপত স্টেশন থেকে। চলো স্টেশনের উদ্দেশ্যে বেরোই। দিনটা ছিল 9 জানুয়ারি। আবারও আমরা তিনজন একদিনের একটা ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়েছি। তো চলুন একসাথে যাওয়া যাক। চলো চলে এসেছি নিচে। প্রচণ্ড ঠান্ডা বাইরে। মা যেহেতু গাড়িতে যেতে পারে না, তো আমরা স্টেশনে যাওয়ার জন্য অটো বুক করেছি। অটো কোথায়? এই হাওয়াটার জন্যই তো ঠান্ডাটা আরো বেশি লাগে। অটো কোথায়? অটোতে আমরা উঠেও পড়েছি। আগের ভিডিওগুলো যারা দেখেছেন তো তারা এই রোডটা চিনেই থাকবেন। এই রোডটা দিয়ে আমরা সবসময় যাতায়াত করি। তো আমরা স্টেশনে পৌঁছেও গেছি। স্টেশনে অনেক আগেই পৌঁছে গেছিলাম। 10:10 ট্রেন ছিল, আমরা 9টায় পৌঁছে গেছিলাম। তো তারপরে স্টেশনে আমরা একটুখানি হাঁটাহাঁটি করছিলাম। না না, অনেকেই যাবে। আদৌ কি এই স্টেশন থেকে সবাই উঠবে? উঠবে, বাট কোথায় যাবো জানি না। সত্যি ঠান্ডা লাগছে? ঠান্ডা? না না, 5 ডিগ্রিতে কি বা ঠান্ডা লাগে? चलो देखते हैं। अभी भी 1 घंटा है। বাংলায় বলতে পারছো না? ना, हम तो अभी हिंदी भाषी हो गए, আচ্ছা, तो इसलिए अभी हम हिंदी में बात करेंगे। হিন্দিটা তো ঠিক করে বলতে পারছো না। जो भी है, ठंड है ना, अटक जाता है। কি বলে জানো? এখন বললাম না। ये दिल अटक गया है, चटक गया है, ये मन अटक गया है। হ্যাঁ, নাচো নাচো, পয়সা পাবে। একটা দেবো, অসভ্য বলে আছে। দুজনের এরকম খুনসুটি করতে করতে ট্রেনটাও চলে এসছে। তো এবার আমরা ট্রেনে উঠবো। ট্রেনে ওঠার পালা। যেহেতু রাত হয়ে গেছিল, তো সেহেতু আর রাতে কোনো আর ক্লিপস নিতে পারিনি। এরপর ঘুম ভেঙে দেখি সকাল হয়ে গেছে এবং ট্রেনটা অনেকটাই লেট, অলমোস্ট 2.5 ঘন্টা। সকালে ঘুম থেকে উঠে ট্রেন লেট, ওই জন্য বসে বসে সবাই সাজুগুজু হচ্ছে। বর ফোন ঘাটছে অ্যাজ ইউজুয়াল। তো কোনো কাজ নেই, শুধু ফোন ঘাটবে আর ঘুমাবে আর খাবে, আর কোনো কাজ নেই। আর আমার পেছনে লাগবে, এটাই আমার কাজ, আর কোনো কাজ নেই, তাই না? বাইরে সাংঘাতিক কুয়াশা ছিল, যে কারণে ট্রেনটা এতটা লেট ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তো যেহেতু অনেকটা টাইম ছিল, তো আমিও একটু সাজগোজ করে নিচ্ছিলাম ট্রেনের মধ্যেই। ফাইনালি 8 ঘন্টার জার্নি শেষ। আমরা নেমে পড়েছি স্টেশন। জাস্ট বাইরেটা একবার আপনারা দেখুন, কি কুয়াশা, মানে কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা পৌঁছে গেছি অমৃতসর রেলওয়ে স্টেশন। এবার এখান থেকে আমরা যাব গোল্ডেন টেম্পল। তো গোল্ডেন টেম্পল যাওয়ার জন্য আমরা প্রথমেই একটা টোটো বুক করে নিয়েছি। টোটোওয়ালা দাদা আমাদের এরকম একটা বাস স্ট্যান্ডে এখানে নামিয়ে দিলেন এবং বললেন যে সামনে দিকে সোজা চলে যেতে এখনও 10 মিনিট মতো হেঁটে যেতে হবে। হেঁটেই চলেছি, রাস্তা যেন শেষ আর হচ্ছে না। কি আর করা যাবে, হেঁটে তো যেতেই হবে।
এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, কি বলুন? তো দেখুন, ছোট ছোট পায়ে নয়, বড় বড় পা করেই হাঁটতে হাঁটতে চলে এসেছি এই স্ট্যাচুটার কাছে। এই স্ট্যাচুটা পেরিয়ে বেশ আর কিছুক্ষণ, আর কয়েক মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব টেম্পল। ঠিক এই রাস্তাটার পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে, সেই রাস্তাটা ধরেই আমরা টেম্পলে পৌঁছাবো। অ্যাকচুয়ালি স্ট্যাচুটা দেখে শ্যামবাজারের পাঁচমাথার মোড়ের কথা মনে পড়ে গেল, জানেন তো? পুরো পাঁচমাথার মোড়টা যেরকম, ঠিক ওই রকম লাগছিল। যাই হোক, চলুন আর একটু হেঁটে যাই সামনের দিকে। রাস্তার দুধার দিয়ে এত দোকান, মানুষজন এত শপিং করছিল। আমাদেরও যখন আমরা যাচ্ছি তখন মনে হচ্ছিল যে আগে শপিংটা করে নিই, কিন্তু যেহেতু আমাদের ট্রেন 2.5 ঘন্টা লেট ছিল, আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো সেই তো ভেবেছিলাম যে বেরিয়ে এসে শপিংটা করব, কিন্তু সময়ের অভাবে আলটিমেটলি সেটাও করা হয়ে ওঠেনি। ফাইনালি আমরা এবার মন্দিরে প্রবেশ করব। আমরা মন্দিরের বাইরে চলে এসেছি। এই যে জায়গাটা দেখছেন, এখানে আগে মন্দিরে জুতো মোজা খুলে ঢুকতে হয়, তারপরে এতটা রাস্তা হেঁটে হেঁটে সামনে হাত এবং পা ধোয়ারও জায়গা আছে এখানে, যেখানে হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। তো চলুন যেতে যেতে দেখাই আপনাদেরকে সবটা। পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত এই স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল, যেটা কিনা শিখ ধর্মের মানুষদের একটা পবিত্রতম স্থান। এই মন্দিরটি গুরু রামদাসের সময় নির্মাণ শুরু হয় এবং গুরু অর্জুন দেবের সময় সম্পন্ন হয়। এর মাঝখানে যে লেকটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা এনাদের খুব পবিত্র একটা সরোবর। মন্দিরটির সবথেকে বিশেষত্ব হলো মন্দিরটি শুদ্ধ সোনার প্রলেপ দিয়ে মোড়ানো, যা একে অনন্য করে তুলেছে। দিন রাত এখানে গুরু গ্রন্থ সাহিবের পাঠ চলে। মন্দিরে অবস্থিত লঙ্গরখানা প্রতিদিন যেখানে হাজার হাজার মানুষকে বিনামূল্যে খাবার পরিবেশন করে। শুধু শিখ ধর্মের মানুষ নয়, সারা বিশ্ব থেকে সব ধর্মের মানুষ এখানে আসেন। মেন মন্দিরের কোনো দৃশ্য আর ক্যামেরা বন্দি করা হয়ে ওঠেনি, তার কারণ হলো ভেতরে এখানে ফোন বা ক্যামেরা কিছু অ্যালাউ করা হয় না। ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, আশা করি সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। নেক্সট পার্টে আরও অনেক কিছু আপডেট আসছে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।